আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে আমি এই যে এখানে পরোটা বানাবো। 10 মিনিট আগে আমি ময়দাটা মেখে ঢাকনাতে রেখে দিয়েছিলাম। পরোটা গুলার মধ্যে তেল দিয়েছি, আমি আর তেল দিব না। আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে পরোটাটা বানাইছি। দেখেন, এই যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি একবারে। আমি আর ভিতরে মানুষের অনেকেই তেল ভিতরে দেয়, আমি দিব না। ওই যে আপনাদেরকে আমি আরেকটা দেখায় দিচ্ছি। দেখেন, আপনাদেরকে আমি আরেকটা দেখায় দিচ্ছি কিভাবে আমি তেলটা দেই, কিভাবে আমি তেলটা দিচ্ছি। আমার মেয়ে আবার দুষ্টুমি শুরু করতেছে। আ নো, দেখেন, এই যে এখানে আমি একটু তেল, আমি এই যে তেল দিব না দেখি আমি এই যে এভাবে ময়দাটার সাথে আমি মিশাই নিয়েছি তেলটা। এই যে দেখেন, এভাবে ফেলে নেবেন আপনারা, আর ভিতরে তেল দিতে হবে না। দেখেন, এভাবেই আমি সবকিছু রুটিগুলা সব বানায় নিব। এই যে দেখেন, পাতলা একদম বড় বড় হয়ে যাবে, ভিতরে আর তেল দিতে হয় না, হোটেলের সিস্টেম হয়ে যায় রুটিগুলা। দেখেন, আমি সব রুটিগুলা পরোটাগুলা বানায় নিব। এই যে দেখেন, আমি ভিতরে একদম তেল দিয়েছি না। দেখেন, আমি সবগুলা এই যে এরকম করে নিয়েছি, আমি ভিতরে তেল দিয়েছি না। আমি হোটেলের সিস্টেমেই করতেছি। এখানে দেখেন, আপনারা ভাজলেও তেল লাগবে না। আমি মানে সবগুলা বেলে নিয়েছি পাতলা করে। পরোটার কাইটা যত আপনার রুটিটা পাতলা হবে, বড় হবে, অতই ভালো হয়, তেল লাগে না। এখন আমি সব কিছু এটা বানিয়ে রেখে দিব ফ্রিজে। আমি একটু হালকা সেক দিয়ে রেখে দিব। যে আমি হালকা সেক দিব এখানে, পরোটাগুলো আমি সবগুলো বানিয়ে রেখে দিব। দেখেন, আমি এখন পরোটাগুলো আমি বেলে নেব এখানে। এই যে সবগুলো পরোটা আমি এখন একটু ময়দা দিয়ে দিব, বেলার সময় নাহলে পরোটাগুলো লেগে যাবে। তার জন্য আমি এখন বেলে নিচ্ছি। দেখেন, ওই যে আমি পরোটাগুলো আমি কীভাবে বানাচ্ছি। আমি পরোটাগুলো সব কিছু সাইডে আমি পরোটা আগে এক সময় বানাইতে পারতাম না, অনেক কিছু আমি দেখে দেখে শিখে গেছি। দেখেন, আমি মানে পরোটাগুলো আমি দেখেন একটা বুটের মধ্যেই বেলে নিচ্ছি। ওই যে পরোটাগুলো আমি হাতেই বানাই। আমাদের বাইরের খাবার পরোটা কমে আনা হয়, বাসায় আমি পরোটা মানে অনেক কিছু বানাতে চেষ্টা করি। এই যে দেখেন, আমি পরোটাগুলো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেন। সামান্য আপনারা ময়দা দিতে পারেন। এই যে আমি সামান্য ময়দা দিয়েছি, ময়দা দিয়ে সব কিছু বেলে নিব, হালকা সেঁকে নিব। এই যে দেখেন কত সুন্দর এই যে পরোটাগুলো আমি বানাইছি, হালকা সেঁকে রেখে দিয়েছি। 2 দিন 3 দিন যাবে পরোটাগুলা, আলহামদুলিল্লাহ। একদম পাতলা করে আমি বানাইছি। দেখেন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হইলে আমি ফ্রিজে রেখে দিব, একটু ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিব। যে আমি পরোটাগুলো হালকা সেঁক দিয়ে দিয়েছি।